ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমার ছাদ বাগানে শিম গাছে কিন্তু ফুল এসে গেছে, বা লাস্ট অনেক দিন ধরে শিম গাছে ফুল আসছে। তো সেই শিম গাছে কী খাবার দেব, এবং সেই খাবার দেওয়ার ফলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে শিম ধরতে শুরু করবে। লাস্ট 2 বছর ধরে আমার ছাদ বাগানে যে শিম গাছের ফলন পেয়েছি, এবং মার্কেটে তখন কিন্তু শিম ওঠেইনি, তখন থেকে কিন্তু আমার ছাদ বাগানের শিম গাছে কিন্তু শিম। তো সেই শিম গাছে যাতে দ্রুত শিমের ফলনটা ধরে, তার জন্য কি খাবার আমি ব্যবহার করছি সেটা হচ্ছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যদি এখনও শিম গাছ না বসিয়ে থাকেন, আপনারা কিন্তু এখনই শিমের বীজ বসিয়ে দিন। খুব তাড়াতাড়ি কিন্তু এখন বীজ থেকে চারা তৈরি হয়ে যাবে, যেহেতু লাগাতার বৃষ্টি হচ্ছে। আর একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে থাকা জিনিস, ফেলে দেওয়া জিনিস, সেগুলো ব্যবহার করেও কিন্তু গাছে প্রচুর পরিমাণে কিন্তু শিমের ফলন আনা যায়। তো লাস্ট 2 বছর ধরে কিন্তু আমি সেই যত্ন করেই কিন্তু গাছে প্রচুর ফলন পাচ্ছি। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো আমার ছাদ বাগানের এই শিম গাছটা কিন্তু নিজে থেকে বীজ পড়ে তৈরি হয়েছে, মানে এখানেই শিম গাছ ছিল, পাশের ট্রেতে বীজ পেকে কিন্তু গাছে শিম পড়ে, এবং সেখানে নিজে থেকেই কিন্তু এই শিম গাছটা তৈরি হয়েছে। এছাড়া এবছর আমার ছাদ বাগানে সাদা শিমের গাছ বসিয়েছি, সেগুলোর বীজ আমি এক জায়গা থেকে জোগাড় করেছি, কেনা নয় কিন্তু, একজনের থেকে পাকা শিম জোগাড় করে সেই বীজ ফেলে সেটারও কিন্তু 2টো চারা তৈরি হয়ে গেছে, সেটা চিলেকোঠায় আছে। আর এই গাছটা যে এখানে রয়েছে, এটা কিন্তু নিজে থেকেই বীজ পড়ে গাছটা তৈরি হয়েছে। গাছে কিন্তু প্রথম দিকে 1-2টো শিমও ধরেছে, এবং সেই গাছে শিমও আবার পেকে আবার বীজ পড়েছে। তো এখন গাছে ফুল আসছে কিন্তু ফলন আসছে না, তার একটাই কারণ, যেহেতু প্রচণ্ড গরম ছিল, আর শিম হচ্ছে শীতের ফসল, তো সেটা একটু ওয়েদারটা ঠান্ডা না হলে কিন্তু শিম থেকে মানে শিমে পরিণত হয় না, ফুল ফুটলেও কিন্তু শিম ধরে না। আর তার সাথে সাথে লাগে হচ্ছে পলিনেশনও যদি না হয়, কারণ এখন যেহেতু প্রচণ্ড গরম, পলিনেশনের জন্য কিন্তু কোনো রকম মৌমাছি, অন্যান্য পোকামাকড় কিন্তু বাগানে খুব একটা আসছে না। তো এখন যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠান্ডা একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে, তো এখন যদি এই খাবারটা আমরা গাছের গোড়ায় দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু গাছে শিমে কিন্তু ভর্তি হয়ে যাবে। তো মার্কেটে যখন শিম উঠবে না, তখন কিন্তু গাছে শিম পেতে হলে কিন্তু এই সময় থেকেই আমাদেরকে কিন্তু শিম গাছের যত্ন নিতে হবে, আর স্টেপ বাই স্টেপ কিন্তু গাছে খাবারটাও ব্যবহার করতে হবে। তো যখন আমরা বীজ থেকে চারা তৈরি করি এবং যখন গাছটা বাড়তে শুরু করে, তখন হচ্ছে আমরা গাছের গোড়ায় নাইট্রোজেন জাতীয় খাবার দেব। তো সেই নাইট্রোজেন জাতীয় খাবার আমরা কীভাবে দেব, এবং তারপরে গাছে যাতে ফুল ফল আসতে সাহায্য করে, তার জন্য কিন্তু পটাশিয়াম জাতীয় খাবার দিতে হবে। সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদেরকে কিন্তু গাছে খাবারটা দিতে হবে। তো এখন যেহেতু আমার গাছে ফুল আসতে শুরু করেছে, এবং ফুল থেকে যাতে ফলে পরিণত হয়, তার জন্য যে খাবারটা ব্যবহার করছি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো এখানে দেখুন নিয়েছি রান্নাঘরের ভাতের ফ্যান। তো ভাতের ফ্যানটা ঝাড়ার পরে আমি এর মধ্যে জল মিশিয়ে দিয়েছিলাম, যাতে ভাতের ফ্যানটা পাতলা জলের মতো হয়ে যায়। তো এই ভাতের ফ্যানের সাথে দেখুন আমি রান্নাঘরে থাকা চা পাতা, যেটা কিন্তু ব্যবহার করা নয়, চা পাতা, সেই চা পাতা থেকে 2 চামচ চা পাতা আমি এই ভাতের ফ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই ভাতের ফ্যানটা যদি একটু গরম গরম থাকা অবস্থায় দেওয়া হয় চা পাতাটা, সেক্ষেত্রে কিন্তু লিকারটা অনেক তাড়াতাড়ি বেরিয়ে আসে। তো আমি যেহেতু জল মিশিয়েছি, প্লাস এর সাথে সাথে অনেকক্ষণ হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঠান্ডা হয়ে গেছে, তো সেই কারণে লিকারটা কিন্তু সাথে সাথে বেরোবে না। তো এটা আমাদেরকে কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু এই চায়ের লিকারটা বেরিয়ে আসবে, এবং সেটা ভাতের ফ্যানের সাথে মিশবে। আর চায়ের লিকারেও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন, যেটা কিন্তু আমাদের গাছের বৃদ্ধি করবে। এর সাথে সাথে কিন্তু গাছে ফুল ফল আনতেও সাহায্য করবে। আর এর সাথে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি রান্নাঘরে থাকা হলুদ গুঁড়ো। তো এই হলুদ গুঁড়োর ব্যবহার করলে কী হবে, কি গাছের গোড়ায় কোনো রকম ফাঙ্গাস বা কোনো রকম রোগ জীবাণু আসবে না, তার ফলে গাছের শিকড় ভালো থাকবে। আর গাছের শিকড় যদি ভালো থাকে বা সুস্থ সবল থাকে, তাহলে কিন্তু গাছের বৃদ্ধি অনেক তাড়াতাড়ি হবে, এবং গাছে কিন্তু ফুল ফল আসতেও কিন্তু অনেক সাহায্য করবে। তাই আমাদের গাছের গোড়ায় সবসময় কিন্তু কাজ করতে হবে, মাটিতে যাতে ভালো পুষ্টিগুণ থাকে এবং গাছে যাতে রোগ জীবাণু না আক্রমণ করে, তার জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে এই 2-3টে কাজ কিন্তু করতে হবে। তো হলুদ গুঁড়ো আমরা জলের সাথে না মিশিয়ে আমরা চাইলে গাছের গোড়ায় মাটিতে পাউডার হিসাবেও কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিতে পারি। তো দেখুন এই 3টে জিনিস মিক্স করে আমি কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করছি। আর তবে হ্যাঁ, গাছের গোড়া থেকে কিন্তু একটু দূরে আমাদেরকে কিন্তু এই লিকুইড খাবারটা দিতে হবে। তো এই লিকুইড খাবারটা ব্যবহার করলে কিন্তু গাছে প্রচুর ফলন আসবে।
তো পরবর্তীতে আরও মাঝে মাঝে আমাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিতে হবে। পরবর্তীতে আমি গাছে যাতে প্রচুর ফলন আসে তার জন্য কি খাবার দেবো সেটা নিয়ে পরে আবার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে গাছে যাতে ফলন ধরে তার জন্য কিন্তু খাবারটা এখানে ব্যবহার করলাম। তার সাথে সাথে যেহেতু হলুদ গুঁড়ো ব্যবহার করছি, এখানে কিন্তু রোগ পোকাও কিন্তু কম আসবে।